আজ বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। একদম সঠিক এবং ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আপনাদের সাথে আমি তেল ঝালটা শেয়ার করব। আজকের ভিডিওটি আশা করি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে এবং কাজেও আসবে। এই রকম সঠিক পদ্ধতিতে আপনারাও যদি ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করেন তাহলে কিন্তু আঙুল চেটেপুটে খেতে হবে। আর দেখেছেন মাছগুলো কতটা জাম্বো সাইজের। এইরকম বড় বড় মাছের স্বাদ কিন্তু এমনিতেই বেশি হয়। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার সময় কিন্তু আমি লবণ দিয়ে ধুয়েছি, তাহলে ট্যাংরা মাছের ওপরটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবারে মাছের ওপর নুন হলুদ দিয়ে দেব, আর সঙ্গে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। যেহেতু ট্যাংরা মাছের গায়ে তো আঁশ থাকে না, তাই ট্যাংরা মাছগুলো খুব কিন্তু ফাটে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই। তাই একটু সর্ষের তেল মেখে নিচ্ছি, সেক্ষেত্রে একটু কম ফাটতে পারে। নুন হলুদ মেখে তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে মাছগুলো আমি তেলের ওপর ছেড়ে দেব। খুবই সাবধান, গায়ে কিন্তু তেল ছিটে আসবে। মাছ ভাজার সময় একটু সাবধানতার সঙ্গে ভাজবেন। আমি এখানে ঢাকার জন্য কিন্তু থালা রেডি রেখেছি। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি থালা দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি, না হলে গায়ে মুখে কিন্তু তেল ছিটে বড় বড় ফোসকা পড়ে যাবে। আপনারাও কিন্তু এভাবে সাবধান থাকবেন। আর এত বড় বড় সাইজের মাছগুলো ছিল যে মাছগুলো উল্টোতে গেলেও দেখুন কতটা কষ্ট করতে হচ্ছে বা খাটনি করতে হচ্ছে। মাছগুলো কিন্তু এভাবেই লাল লাল করে আমি ভেজে নেব। সবগুলো মাছ ভাজার পরে ওই তেলেই কিন্তু রান্নাটা শুরু করব। তেলের ওপর প্রথমে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, এর ওপর দিয়ে দেব কয়েকটা গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি। ওটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে আমি বেটে নিয়েছি। আর পেঁয়াজ বাটার সঙ্গে দিয়ে দিলাম কিন্তু আমি হলুদ গুঁড়ো। হলুদ আর পেঁয়াজ বাটাটা 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, জিরে ধনে বাটা, আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, স্বাদ মতো লঙ্কা বাটা। আমি এখানে পুরোটাই কিন্তু বাটা মশলা দিয়েই করছি। আর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা ভালোভাবে কষে নিয়ে সবার শেষে দিচ্ছি আমি এখানে টমেটো পেস্ট। এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি লবণ। এবারে সব মশলা একসঙ্গে ভালোভাবে কষে নেওয়ার পালা। এটাকে আমি 5 মিনিট মতো কিন্তু খুব ভালোভাবে কষে নিয়েছি। যেহেতু টমেটোটা লাস্টে দিয়েছি, টমেটোটাও কিন্তু ভালোভাবে রান্না হওয়া অবধি অপেক্ষা করতে হবে আমাদের। দেখুন মশলার উপরে তেল ভালোভাবে ভেসে উঠেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে জলটা কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেব। মাছগুলো দিয়ে এটাকে কিন্তু আমি মিনিট 5 মতো ফুটিয়ে নেব। এতে কি হবে, মাছের ভেতরে গ্রেভির যে টেস্টটা রয়েছে সেটা ভালোভাবে ঢুকে যাবে। সেক্ষেত্রে আমাদের মাছটা খেতেও ভালো লাগবে, আর গ্রেভিটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। দেখুন রান্নাটা কিন্তু একদম পুরোপুরি রেডি। আপনারা চাইলে এর ওপর কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আমার হাতের সামনে ছিল না, তাই আমি ধনেপাতাটা দিইনি। এভাবেই কিন্তু আমি নামিয়ে নেব। চলুন এবার পরিবেশন করা যাক। গরম গরম ভাতের সাথে এই রকম মাছ যদি পরিবেশন করা হয়, আশা করি আর কোনো কিছু দরকার হবে না। আপনি যদি চিকেন মাটন না করে এই রকম মাছের তেল ঝাল করেন, যে কোনো মানুষ খুশি হয়ে যাবে। তাহলে আপনারাও অবশ্যই এই পদ্ধতিতে একদিন বাড়িতে তেল ঝাল বানিয়ে দেখবেন। আশা করি বাড়ির সকলের খুবই পছন্দ হবে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর ঘরোয়া কিচেনের পাশে থাকবেন।